প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খ্যাত সম্প্রীতির বান্দরবান। বান্দরবানে পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। বাংলাদেশের একটি গর্বিত সুশৃঙ্খল বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী। আর এই বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত অত্যন্ত সুন্দর, মনোরম ও প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই সুন্দর ক্যাম্পাসে 2020-21 সেশনের মানবিক শাখার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। যদি পরিস্থিতি স্বাভাবিক থাকতো তাহলে 1 জুলাই থেকে আমাদের শ্রেণী কার্যক্রম শুরু হয়ে যেত, কিন্তু বৈশ্বিক মহামারী করোনার কারণে আমরা শ্রেণী কার্যক্রম শুরু করতে পারছি না। এজন্য আমাদের প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিয়েছে 1 অক্টোবর থেকে অনলাইনে শ্রেণী কার্যক্রম শুরু হবে। তারই ধারাবাহিকতায় আজকের এই অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা আমাদের শ্রেণী কার্যক্রম শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথমেই আমার পরিচয় তোমাদের সামনে তুলে ধরছি। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। ভর্তি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট থাকার কারণে তোমাদের অনেকের সাথে হয়তো দেখা হয়েছে, কথা হয়নি। যখন আমাদের শ্রেণী কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে তখন তোমাদের সাথে অনেক কথাবার্তা হবে, পারস্পরিক আমাদের যে পরিচিতি সেটা আরও ব্যাপ্তি ঘটবে, এই আশাবাদ ব্যক্ত করছি। তোমরা যারা মানবিক শাখায় ভর্তি হয়েছ, তোমাদের জন্য ইসলামী ইতিহাস ও সংস্কৃতি জন্য যে নির্বাচিত পাঠ্য বইসমূহ সিলেক্ট করা হয়েছে সেগুলো হচ্ছে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র মহিউদ্দিন আহমেদ ও অন্যান্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান। তোমরা এই নির্বাচিত পাঠ্য বইসমূহ খুব দ্রুত সংগ্রহ করে নিবে, এবং তোমাদের সবার বই যদি একই লেখকের হয় তাহলে তোমাদের পড়াশোনা করতে সুবিধা হবে, আমাদের শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে সুবিধা হবে। এজন্য আমি সকল শিক্ষার্থীদেরকে অনুরোধ করব, তোমরা সবাই আমাদের এই নির্বাচিত পাঠ্য বইসমূহ যত দ্রুত সম্ভব সংগ্রহ করে নিবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয়ই এখানে জানতে ইচ্ছে করছে, তোমরা যখন ভর্তি হবে, এখানকার শ্রেণী কার্যক্রম যখন শুরু হবে তখন তোমাদের পরীক্ষা পদ্ধতিসমূহ কেমন হবে। আমাদের প্রথম বর্ষে যে পরীক্ষা পদ্ধতি, সেখানে প্রথমে তোমাদের একটি ক্লাস টেস্ট হবে, এবং এরপরে ক্লাস টেস্টের কিছুদিন তোমাদের শেষ হওয়ার পরবর্তীতে আমাদের কুইজ একটি পরীক্ষা আছে। এই দুইটা পরীক্ষা শেষ হওয়ার পরে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্ধবার্ষিক পরীক্ষার শেষ হওয়ার পরে যখন আবার শ্রেণী কার্যক্রম শুরু হবে তখন আমরা ক্লাস টেস্ট 2 আমরা অনুষ্ঠিত করব। এরপরে আমরা কুইজ 2 তোমরা অংশগ্রহণ করবে। কুইজ 2 সিলেবাস শেষ হওয়ার পরে এই কুইজ 2 অনুষ্ঠিত হবে। আর এই কুইজ 2 যখন শেষ হবে তোমাদের প্রথম বর্ষ সমাপনী পরীক্ষা বা বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর প্রথম বর্ষ বা বার্ষিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে দ্বিতীয় বর্ষে প্রমোশন দেওয়া হবে। দ্বিতীয় বর্ষে প্রমোশন পাওয়ার পরবর্তীতে আবার প্রথম বর্ষে নেই তোমাদের ক্লাস টেস্ট 3 এবং কুইজ 3 অনুষ্ঠিত হবে, এবং কুইজ 3-এর পরে তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষার পরে তোমাদের ক্লাস টেস্ট 4, ক্লাস টেস্ট 4-এর পরে তোমাদের কুইজ 4 পরীক্ষা অনুষ্ঠিত হবে, এবং কুইজ 4 অনুষ্ঠিত হওয়ার পরবর্তীতে তোমাদের নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনী পরীক্ষার সিলেবাস শেষ করার পরবর্তীতে তোমরা চূড়ান্ত যে পরীক্ষা, এইচএসসি সার্টিফিকেট পরীক্ষা, সেই পরীক্ষা অংশগ্রহণ করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে, ক্লাস টেস্ট এবং কুইজ পরীক্ষাগুলো ব্যতীত অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, নির্বাচনী পরীক্ষা, প্রাক নির্বাচনী পরীক্ষা, এই পরীক্ষাগুলোর সময় নির্ধারিত থাকবে 3 ঘন্টা, এবং সেখানে পূর্ণমান থাকবে 100 নম্বর। সেই 100 নম্বর আবার 2টি ভাগে বিভক্ত, একটি হচ্ছে সৃজনশীল অংশ আর একটি হচ্ছে বহু নির্বাচনী অংশ। সৃজনশীল প্রশ্নে তোমাদের জন্য নম্বর বরাদ্দ থাকবে 70, আর বহু নির্বাচনী অংশে তোমাদের জন্য নম্বর বরাদ্দ থাকবে 30। এভাবে 100 নম্বর বিবেচিত হবে। সৃজনশীল প্রশ্নের যে কাঠামো তোমরা ইতিমধ্যে জেনে এসেছো আশা করছি। এরপরেও আমরা আবার বলছি, সৃজনশীল অংশে তোমাদের জন্য 11টি প্রশ্ন দেওয়া থাকবে। 11টি প্রশ্ন থেকে তোমাদেরকে যে কোনো 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে 10 নম্বর, এবং প্রত্যেকটি প্রশ্নে
জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতার দক্ষতা, এই 4টি অংশে বিভক্ত থাকবে। আর বহু নির্বাচনী প্রশ্নের জন্য তোমাদের এই অংশে 30টি প্রশ্ন দেওয়া থাকবে। এখানে কোনো বিকল্প প্রশ্ন দেওয়া থাকবে না, তোমাদেরকে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেক প্রশ্নের জন্য তোমাদের নম্বর বরাদ্দ থাকবে 1। এরপর আমরা ইসলামী ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের যে অধ্যায়সমূহ আছে সেই অধ্যায়গুলোর সম্পর্কে আমরা একটু পরিচিত হই। ইসলামী ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের মধ্যে মোট 60টি অধ্যায় আছে। সেই 60টি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় প্রাক ইসলামী আরব, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার আগে আইয়ামে জাহিলিয়াত যুগে আরবের সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক, সাংস্কৃতিক ইত্যাদি অবস্থা কেমন ছিল সেগুলা নিয়েই প্রথম অধ্যায় প্রাক ইসলামী আরব। দ্বিতীয় অধ্যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অধ্যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সামগ্রিক জীবন এখানে আলোচনা করা হয়েছে। তৃতীয় অধ্যায় খোলাফায়ে রাশিদিন। হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে 4 জন খলিফা তারা রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করেছেন তাদেরকে একসাথে খোলাফায়ে রাশিদিন বলা হয়। চতুর্থ অধ্যায় উমাইয়া খিলাফত। পঞ্চম অধ্যায় আব্বাসীয় খিলাফত। ষষ্ঠ অধ্যায় স্পেনে উমাইয়া শাসন এবং সপ্তম অধ্যায় উত্তর আফ্রিকায় ফাতিমীয় খিলাফত সম্পর্কে আলোচনা করা হবে। এভাবে আমরা প্রথম পত্র ইসলামী ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র যে পাঠসমূহ আছে সেগুলো আমরা পড়ে শেষ করব। ইসলামী ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রে তোমাদের জন্য মোট 6টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা। দ্বিতীয় অধ্যায় দিল্লি সালতানাত যুগ। তৃতীয় অধ্যায় ভারত উপমহাদেশে মুঘল শাসন। মুঘল শাসন আমাদের সকলের নিকট অতি পরিচিত একটি শাসন বংশ। এই ভারতীয় উপমহাদেশে মুঘল শাসন কিভাবে প্রতিষ্ঠিত হলো এবং তাদের উল্লেখযোগ্য শাসক সমূহ সম্পর্কে এই অধ্যায়ে আলোচনা করা আছে। চতুর্থ অধ্যায় বাংলায় কোম্পানি ও উপনিবেশিক শাসন। পঞ্চম অধ্যায় বাংলার ইতিহাস। পাকিস্তান আমলে বাংলার যে সকল বিভিন্ন তাৎপর্যবহুল এবং ঘটনাবহুল বিষয়সমূহ আছে সেগুলো নিয়ে অধ্যায় আলোচনা করা হবে। ষষ্ঠ অধ্যায় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের নির্ধারিত যে পাঠ্য বইসমূহ আছে এগুলো ছাড়াও আমাদেরকে অনেকগুলো বিষয় জানতে হবে। আমাদের সামনে ভবিষ্যৎ যে জীবন, তোমাদের সামনে যে ভবিষ্যতের পড়াশোনা, তোমাদের যে উচ্চশিক্ষা, সেই উচ্চশিক্ষা সম্পর্কে তোমাদেরকে এখান থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদের বাংলাদেশে যতগুলো শিক্ষা স্তর আছে তার মধ্যে এইচএসসিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা স্তর। এই শিক্ষা স্তরের রেজাল্টের উপর নির্ভর করবে তোমার ভবিষ্যৎ জীবন কেমন হবে। তোমরা হয়তো অনেকেই মানবিক বিভাগে পড়াশোনা করে হয়তো অনেকে মনে কষ্ট ভুগতে পারো, কিন্তু তোমাদের চিন্তার কোনো কারণ নেই। মানব বিভাগের শিক্ষার্থীরাই দেশের বিভিন্ন জায়গায় অনেক ভালো ভালো পদে এবং গুরুত্বপূর্ণ পদে উপনিবেশিত আছে, প্রতিষ্ঠিত রয়েছে। এখন এটা তোমার ভবিষ্যৎ জীবন কেমন হবে সেটা নির্ভর করবে তুমি কোন বিভাগে পড়ছো সেটার উপরে না। তুমি যে বিভাগে পড়ছো সেই বিভাগে তোমার প্রচেষ্টা, তোমার পড়াশোনা, তোমার পরিকল্পনা অনুযায়ী তুমি পরিশ্রম করছো কিনা, সেই পরিশ্রমের উপরে তোমার ভবিষ্যৎ জীবনের যে সাফল্য সেই সাফল্য নির্ভর করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের জীবনের যে অভিজ্ঞতা থেকে আমরা যে বিষয়গুলো অর্জন করেছি, তো আমাদের যখন শ্রেণী কার্যক্রম শুরু হবে আমরা সেগুলা একসাথে শেয়ার করব এবং তোমাদের ভবিষ্যৎ জীবন সুন্দর করার জন্য, সাফল্যমণ্ডিত করার জন্য যত ধরনের সহযোগিতা করার দরকার আমরা সেটা অবশ্যই করব। এটা ছাড়াও তোমরা ব্যক্তিগতভাবে যদি পড়াশোনার ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আশা করছি অচিরেই আমাদের যে বৈশ্বিক মহামারী করোনা, সেই করোনাকে উতরিয়ে আমরা খুব দ্রুতই শ্রেণী কার্যক্রমে ফিরে যেতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসের মাধ্যমে আমাদের 2020-21 সেশনের মানবিক শাখার শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম শুরু হলো। এভাবে আমরা ক্রমান্বয়ে পরবর্তী ইসলামী ইতিহাস সংস্কৃতি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো সবাইকে আগামী দিনের অনলাইন ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।